মা বানালো আমার প্রিয় গাজরের হালুয়া, কিন্তু রেসিপিতে আছে একটা টুইস্ট। নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন গাজরের হালুয়া। চলো দেখে নিই মা কি করে বানালো এই গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য 500 গাজর এরকম একটি বড় গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নেওয়া হয়েছে। এইবারে গ্যাসে কড়াই বসিয়েছি, আর কড়াই গরম হলে তাতে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। ঘি মেল্ট হলে তার মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দেব। এইবারে ঘিয়ের সাথে গাজরগুলো একটু ভেজে নিতে হবে, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে এই দেখো গাজরটাকে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা একবারে না থাকে। কোনো রকম এলাচ বা তেজপাতা দিইনি, তার কারণটা একটু পরেই বলছি। এই পর্যায়ে দেখো গাজর ভাজা ভাজা হয়ে এসছে, গাজরের রঙটাও পরিবর্তিত হয়ে গেছে এবং সুন্দর গাজরের ভাজার গন্ধটা বেরোচ্ছে। এই পর্যায়ে গ্যাসটা একটু কমিয়ে দেব এবং দিয়ে দেব 1 ছোট বাটি দুধ। দুধটা আগেই জাল দিয়ে রেখেছিলাম, গ্যাস আছে লো ফ্লেমে। আর দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এইবারে সবটা ভালো করে মিশিয়ে নেব, কোনো লাম্প যেন না হয় সেরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইবারে আসছে সেই টুইস্টটা। দেব 50 গ্রামস খেজুর গুড়। এই গাজরের হালুয়াটা কিন্তু খেজুর গুড় দিয়ে তৈরি হচ্ছে, কোনো রকম চিনি এখানে ব্যবহার করা হচ্ছে না। খেজুর গুড়ের সুন্দর গন্ধটা যাতে অ্যাজ ইট ইজ থাকে, তাই জন্যই তেজপাতা বা এলাচ কিছুই দিইনি। গুড়টা সম্পূর্ণ গলে গেছে, এইবারে গ্যাস করে দেব হাই। এইবারে নাড়াচাড়া করতে থাকতে হবে। এর মাঝে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এইবারে কাজ একটাই, গ্যাস হাই ফ্লেমে রেখে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না দুধটা শুকিয়ে যাচ্ছে। লক্ষ্য করো দুধটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। এইবারে দেখো দুধটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা গাজরের হালুয়ার গন্ধ বের হচ্ছে। গাজর সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে, গাজরের হালুয়া তৈরি। গ্যাস করে দেব অফ। এইবারে ঠান্ডা হয়ে গেলেই একেবারে পরিবেশনের জন্য তৈরি গুড়ের এই গাজরের হালুয়া। খেতে অত্যন্ত সুস্বাদু, স্বাদে বর্ণে গন্ধে এই গাজরের হালুয়া কিন্তু একেবারে অতুলনীয়। আশা করি আমার মতো আপনাদেরও এই ডিশটি প্রচণ্ড পছন্দ হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।